আমাদের মধ্যে অনেকেই অফলাইনে সামাজিক জীবনে সংযমের পরিচয় দিলেও অনলাইনে তিনি তার এই সংযম ধরে রাখতে সক্ষম হয় না। যখন তোমাদের কেউ রোজা রাখে তখন সে যেন অশ্লীল কাজ বা ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের বিশেষ আমলসমূহ এর নতুন পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। অশ্লীলতা ও ঝগড়া বিবাদ পরিহার করা রমজানের অন্যতম একটি বিশেষ আমল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে কেন্দ্র করে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের আত্মসংশোধনের নানাবিধ উপযোগিতা ও পরিবেশ সৃষ্টি করেছেন। তারই অংশ হিসাবে এই মাস জুড়ে সাধারণ অন্যান্য সকল গুনাহ পরিত্যাগ করার পাশাপাশি বিশেষ বিশেষ চারিত্রিক মন্দ স্বভাব পরিহার করার ব্যাপারে জোরালো নির্দেশ দিয়েছেন। রমজানে অশ্লীল কথা ও অশ্লীল কাজ এবং ঝগড়া বিবাদ পরিহার করা সেই নির্দেশনারই একটি অন্যতম অংশ। সহিহ বুখারীর একটি হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ রোজা রাখে তখন সে যেন অশ্লীল কাজ বা ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। কেউ যদি তাকে গালমন্দ করে এবং ঝগড়া বিবাদে লিপ্ত হতে আসে, সে যেন বলে দেয়, আমি রোজাদার। অতএব রমজান মাসকে অর্থবহ করতে আমাদের উচিত সব ধরনের ঝগড়া বিবাদ এবং অশ্লীল কাজ পরিহার করা। কোনো রোজাদার নিজে থেকে তো ঝগড়া করবেই না, তার সাথে যদি কেউ ঝগড়া করতেও আসে তাহলেও সে নিজেকে সংযত রাখবে। অশ্লীলতা ও ঝগড়া বিবাদ থেকে সংযত রাখার এই নির্দেশনা শুধু অফলাইনের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, অনলাইনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের মধ্যে অনেকেই অফলাইনে সামাজিক জীবনে সংযমের পরিচয় দিলেও অনলাইনে তিনি তার এই সংযম ধরে রাখতে সক্ষম হয় না। আর এটাই বর্তমান সময়ের দুঃখজনক বাস্তবতা। অনলাইন কিংবা অফলাইনে কোথাও যেন আমাদের দ্বারা রমজানের পবিত্রতা নষ্ট না হয়, সেদিকে আমাদের বিশেষ সতর্ক থাকা উচিত। এজন্য রমজান মাসে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। কেননা এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে একদিকে যেরকম অশ্লীলতার দিকে ধাবিত করে, ঠিক তেমনি ঝগড়া বিবাদ এবং বিতর্কের উন্মুক্ত দুয়ার খুলে দেয়। এতে গুনাহের পাশাপাশি সময়ের তো অপচয় হয়ই এবং ইবাদতের নুরানি আবহও নষ্ট হয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের প্রতিটি সময় বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।